কখনো কি ভেবেছেন হঠাৎ একদিন সকালে ঘুম থেকে উঠে দেখলেন সূর্য উঠেছে, কিন্তু পূর্ব দিকে নয়, পশ্চিম থেকে। চারিদিকে আতঙ্ক, মানুষ চিৎকার করছে, কি হচ্ছে এসব? সংবাদে ঘোষণা হচ্ছে আকাশ ঢেকে গেছে এক অদ্ভুত ধোঁয়ায়। এটাই কি সেই সময়, যে সময়ের কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের আগেই বলে গেছেন? প্রিয় ভাই ও বোনেরা, কিয়ামত হবে, এটা শুধু বিশ্বাসের বিষয় নয়, এটা বাস্তব। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, তারা কিয়ামতকে দূরে মনে করে, অথচ আমি তা খুব কাছেই দেখি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের শিখিয়ে গেছেন কিয়ামতের আগে বড় বড় চিহ্ন দেখা দেবে, যা একটার পর একটা ঘটবে। এসব আলামত শুরু হলে তওবা বন্ধ হয়ে যাবে, ফিরে আসার আর সুযোগ থাকবে না। আজ আমরা সেই 10টি বড় আলামত নিয়ে কথা বলবো, যা শুরু হলে আর থামবে না। নাম্বার 1, ধোঁয়া। কুরআনে আল্লাহ বলেন, فارتقب يوم تأتي السماء بدخان مبين অপেক্ষা করো, যেদিন আকাশ স্পষ্ট ধোঁয়া নিয়ে আসবে। সূরা আদ-দুখান। উলামারা বলেন, এই ধোঁয়া এমন হবে যা বিশ্বজুড়ে ছড়িয়ে পড়বে। মুমিনদের জন্য হালকা সর্দির মতো, কিন্তু কাফেরদের জন্য গলার ভেতরে জ্বলন্ত আগুনের মতো। এবার 2 নম্বরে আসি, দাজ্জাল। তিনি হবেন পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বড় প্রতারক। তার ডান চোখ অন্ধ থাকবে, তার কপালে কাফের লেখা থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন, তার সঙ্গে জান্নাত ও জাহান্নাম থাকবে, কিন্তু তার জান্নাত আসলে জাহান্নাম। সহিহ বুখারী। সে মানুষকে বলবে, আমি তোমাদের প্রভু। অনেকেই বিশ্বাস করে নেবে তাকে। এখন 3 নম্বর আলামত শুনুন, দাব্বাতুল আরদ। এটা হবে এক জমিনের প্রাণী। কুরআনে বলা হয়েছে, وإذا وقع القول عليهم أخرجنا لهم دابة من الأرض تكلمهم أن الناس كانوا بآياتنا لا يوقنون যখন প্রতিশ্রুতি কিয়ামত সমাগত হবে, তখন আমি ভূপৃষ্ঠ থেকে এমন এক জীব সৃষ্টি করব, যা মানুষের সঙ্গে কথা বলবে। এ কারণে যে মানুষ আমাদের নিদর্শন সমূহ বিশ্বাস করত না। সূরা আন-নামল। চলুন 4 নম্বরে যাই, সূর্য পশ্চিম থেকে উদয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন সূর্য পশ্চিম দিক থেকে উঠবে, তখন আল্লাহ কোনো ব্যক্তির তওবা গ্রহণ করবেন না। এবার 5 নম্বর আলামতটি বলি, ঈসা আলাইহিস সালামের আগমন। তিনি আবার পৃথিবীতে আসবেন একজন মুসলিম শাসক হিসাবে। ঈসা আলাইহিস সালাম হলুদ রঙের 2 কাপড় পরিহিত অবস্থায় দামেস্কের পূর্ব প্রান্তের এক সাদা মিনারে ফেরেশতার পাখায় ভর করে অবতরণ করবেন, আর তিনি দাজ্জালকে হত্যা করবেন। 6 নম্বর, ইয়াজুজ মাজুজ। তারা এখনো আল্লাহর আদেশে একটি প্রাচীরের পিছনে বন্দী। যখন তাদের সময় হবে, আল্লাহ সেই বাঁধ খুলে দেবেন। কুরআনে বলা হয়েছে, সূরা আল-আম্বিয়া, তারা প্রত্যেক উঁচু স্থান থেকে দ্রুত নেমে আসবে এবং পৃথিবী ভরে যাবে তাদের ফিতনা ফাসাদে। এবার শুনুন 7 নম্বর আলামত, পূর্ব দিকে ভূমিধস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের আগে পূর্ব দিকে এক বড় ভূমিধস হবে। এবার চলুন 8 নম্বরে আসি, পশ্চিম দিকে ভূমিধস। একইভাবে পশ্চিম দিকেও এক বড় ভূমিধস ঘটবে। এটা হবে আল্লাহর পক্ষ থেকে এক বড় নিদর্শন। এবার 9 নম্বর আলামত শুনুন, আরব ভূমিতে ভূমিধস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আরব উপদ্বীপেও এক বড় ভূমিধস হবে। তিরমিজি, হাদিস নম্বর 2183। সবশেষে 10 নম্বর আলামতটি হলো ইয়ামেন থেকে আগুন। ইয়ামেন থেকে এক আগুন বের হবে, যা মানুষকে তাদের বসতভূমির দিকে এবং শেষ পর্যন্ত হাসরের ময়দানে ঠেলে নিয়ে যাবে। প্রিয় ভাই ও বোনেরা, এই আলামতগুলো কেবল গল্প নয়, এগুলো সত্য, যা ঘটবে একের পর এক। আজ আমরা যে পাপ করছি, সে পাপ যদি ওই সময় এসে দেখি, আমরা তওবা করতে চাইবো, কিন্তু আর সুযোগ থাকবে না। এই দুনিয়া চোখের পলকে ধ্বংস হয়ে যাবে। আজই ফিরে আসেন আল্লাহর দিকে। আজকের ভিডিওটি এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।